এখন শোনা যাচ্ছে কি? এখন শোনা যাচ্ছে? এখন কি শোনা যাচ্ছে আমার কথা? একটু বলো তো, এখন বলো শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, সাউন্ড এখন শোনা যাচ্ছে কি? এখন শোনা যাচ্ছে? আশা করি এখন তোমরা আমাকে শুনতে পাইতেছো, তাই না? এখন কি শোনা যাচ্ছে আমার কথা? একটু বলো তো, এখন বলো শোনা যাচ্ছে কিনা। এখন কি শোনা যাচ্ছে আমার কথা? থ্যাংক ইউ। জি জি, প্রথমেই যেটা করব আমরা সেটা হচ্ছে গিয়ে লাইভটা একটু শেয়ার করে দিব। হ্যাঁ, আমি নিজেও শেয়ার করে দিব, তোমরাও শেয়ার করে দাও, ঠিক আছে? একটা মিনিট সময় নিব, জাস্ট একটা মিনিট সময় নিব। ঠিক আছে, আশা করি আমরা সবাই স্পষ্ট শুনতে পাচ্ছি। আমি আর টাইম নিব না, আমি ক্লাস শুরু করে দিলাম, ঠিক আছে? সো যারা হচ্ছে কি আমাদের সাথে যুক্ত হয়েছে তারা হচ্ছে কি একটু অবশ্যই লাইভটা শেয়ার করে দিবা, কারণ আজকে শুধু তারাই পিডিএফ পাবা যারা হচ্ছে কি লাইভটা শেয়ার দিবে। তুমি লাইভটা শেয়ার দিয়ে স্ক্রিনশটটা হচ্ছে কি আমি যেই নাম্বারে যেই হচ্ছে কি মেসেজ দিই তোমাদের গ্রুপে, ওই নাম্বার হচ্ছে মেসেজ দিবা, স্ক্রিনশটটা পাঠাবে, তুমি পেয়ে যাবে হচ্ছে পিডিএফ, ঠিক আছে? আজকে শুধুমাত্র আমরা তাকে পিডিএফ দিব যারা হচ্ছে লাইভটা শুধু শেয়ার দিবে তাদেরকে, ঠিক আছে? যারা বাড়তি তাদেরকে কাউকে পিডিএফ দেওয়া হবে না, কারণ অনেক কষ্ট করে সবকিছু ম্যানেজ করা হয়, কিন্তু তোমরা হচ্ছে দেখা গেছে যে কোনো রকম রেসপন্স করো না। তো এই জায়গা থেকে, ঠিক আছে? আচ্ছা দেখো, ঠিক আছে, আজকে খুবই সংক্ষিপ্ত একটা ক্লাস হবে, সর্বোচ্চ 40 থেকে 50 মিনিট বা 1 ঘন্টা, এর মধ্যে আমরা শেষ করে দিব, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তো প্রথমে হচ্ছে গিয়ে আমরা দেরি করব না, কারণ হচ্ছে গিয়ে দেখো অনেকেই করার জন্য দেখা যাচ্ছে বেগুল হয়ে গেছে, ঠিক আছে? সো আমরা প্রথমে অধ্যায় ভিত্তিক সাজেশনটা দিব। প্রথমে অধ্যায় ভিত্তিক সাজেশনটা দিব। দেখো এখানে তোমরা একটু লক্ষ্য করে দেখো যে এখানে হচ্ছে প্রথমে কি দিলাম আমরা, সমাজকর্মের ধারণা। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। হ্যাঁ, সমাজকর্মের ধারণা, এটা থেকে তোমরা ভালো করে পড়বা। ঢাকা বোর্ড 23, ঢাকা বোর্ড 23, বরিশাল বোর্ড 17 এবং যশোর বোর্ড 21, যে কোনো একটা পড়লেই হবে, একই কথা। সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্য খুবই গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ কেজি দেওয়া, আমি আলাদা করে কালার করে দিছি, ঠিক আছে? সমাজকর্মের পরিধি পড়বা, সমাজকর্ম শিক্ষার প্রয়োজনীয়তা পড়বা, সমাজকর্মের গুরুত্ব পড়বা, এগুলা পড়লেই হবে, ঠিক আছে? এখান থেকে একটা প্রশ্ন সিকিউ, একটা সিকিউ 100% আসবে। এই প্রথম অধ্যায় থেকে একটা সিকিউ আসবে, ঠিক আছে? একটা সিকিউ আসবে প্রথম অধ্যায় থেকে। কয়টা সিকিউ আসবে? একটা সিকিউ আসবে, একটা সিকিউ আসবে, ঠিক আছে? সো আচ্ছা, অনেকেই ইসলাম শিক্ষা পরীক্ষা আছে, সরি, হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, তোমরা পড়তে থাকো, পড়তে থাকো, পরে হচ্ছে ক্লাসটা করো, রেকর্ড ক্লাস করো, ঠিক আছে? রেকর্ড ক্লাস করো, তোমরা রেকর্ড ক্লাস করো। জি জি, প্রথমেই যেটা দেখো, তো এই জায়গা থেকে আমরা যদি দ্বিতীয় অধ্যায়ে যাই, দ্বিতীয় অধ্যায় কি আছে দেখো তো। দ্বিতীয় অধ্যায়ে যাবো আমরা। দেখো দ্বিতীয় অধ্যায় কি আছে। দ্বিতীয় অধ্যায় আছে হচ্ছে দরিদ্র আইন, খুবই গুরুত্বপূর্ণ, একটা কেজি দিছি, এখান থেকে 100% প্রশ্ন আসবে, 100% প্রশ্ন আসবে, ঠিক আছে? 100% প্রশ্ন আসবে, ঠিক আছে? এই দরিদ্র আইন থেকে 100% প্রশ্ন আসবে, খুবই ভালো করে পড়বা। দরিদ্র আইন থেকে যদি প্রশ্ন না আসে তাহলে মনে রাখবা শিল্প বিপ্লব থেকে প্রশ্ন আসবে। শিল্প বিপ্লব 100% প্রশ্ন আসবে, আসবে। এই অধ্যায় থেকে দুইটা প্রশ্ন আসবে। কয়টা প্রশ্ন আসবে? দুইটা সিকিউ আসবে। এই অধ্যায় থেকে কয়টা সিকিউ আসবে? দুইটা সিকিউ আসবে, মনে রাখবা সবাই, ঠিক আছে? এই অধ্যায় থেকে সিকিউ আসবে কয়টা? দুইটা। এই অধ্যায় থেকে সিকিউ আসবে কয়টা? দুইটা। আচ্ছা, যারা শেয়ার দিচ্ছ অনেক অনেক বেশি ধন্যবাদ। তোমরা হচ্ছে আমাকে একটু নক দিবা, নক দিলে তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিব, ঠিক আছে? পিডিএফ পেয়ে যাবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, সমাজকর্ম পেশা বিকাশে শিল্প বিপ্লবের ভূমিকা, মানে শিল্প বিপ্লব, শোনো এখান থেকে হয় দরিদ্র আইন, ঠিক আছে? দরিদ্র আইন, তারপর হচ্ছে শিল্প বিপ্লব, এই দুইটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা হচ্ছে সবচেয়ে বেশি। যদি কোনো একটা মিস যা
তাহলে বিবারিস রিপোর্টটা করবা। হ্যাঁ, বিবারিস রিপোর্ট নামে একটা আছে, এই বিবারিস রিপোর্টটা করবা, তাহলে হবে, আর অন্য কিছু দরকার নাই। আচ্ছা আমরা দেরি করবো না, ঠিক আছে। দেখো আমরা 3 নম্বর অধ্যায়ে চলে গেলাম। 3 নম্বর অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ বা এটা 100%, মনে করো এটা একটা প্রশ্ন, এটা মনে করো একটা প্রশ্ন চলে আসছে তোমার পরীক্ষার মধ্যে, ঠিক আছে। 100% এখান থেকে প্রশ্ন আসবে। এটা একটু সমস্যা করতেছে, কেন সেন্সরে সমস্যা করতেছে আমি বুঝলাম না। 100% এখান থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে। এটা দেখো, ঠিক আছে। এরপর হচ্ছে সমাজকর্ম পেশা বিকাশের বৈশিষ্ট্য গুরুত্ব, মূল্যবোধ খুবই গুরুত্বপূর্ণ, মূল্যবোধ খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে প্রশ্ন হবে দুইটা, এর মধ্যে প্রশ্ন হবে কয়টা, দুইটা। একটা হচ্ছে, একটা আসবে পেশা আর বৃত্তি থেকে, তোমরা ভালো একটু মনোযোগ সহকারে দেখো। একটা আসবে পেশা আর বৃত্তি থেকে, আর একটা আসবে মূল্যবোধ থেকে। এই দুইটা প্রশ্ন আসবে, ঠিক আছে। এই মূল্যবোধ থেকে এই দুইটা প্রশ্ন, এই দুইটা প্রশ্ন আসবে এই অধ্যায় থেকে, ঠিক আছে। এই অধ্যায় থেকে প্রশ্ন আসবে কয়টা, দুইটা, ঠিক আছে। বুঝতে পারছো সবাই? আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আজকের ক্লাসটা খুবই দুর্দান্ত হবে, তোমরা যদি একটু মনোযোগ সহকারে দেখো এবং ক্লাসটা যদি একটু শেয়ার করে দাও। তোমাদেরকে জন্য ভাই অনেক কষ্ট করি, পরিশ্রম করি, তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দাও, ঠিক আছে, তাহলেই হয়ে যাবে। থ্যাংক ইউ। আচ্ছা এরপর দেখো, এরপর হচ্ছে আমরা এই দেখো আমরা চলে গেলাম কয় নাম্বার অধ্যায়ে। আচ্ছা আমাদের চতুর্থ অধ্যায় কি বাদ গেছে, চতুর্থ অধ্যায় কি বাদ গেছে, সরি, চতুর্থ অধ্যায় কি বাদ গেছে আমাদের, চতুর্থ অধ্যায় তো ছিল, বাদ গেছে কোনো, আমি দিব তোমাদের আলাদা করে, ঠিক আছে। চতুর্থ অধ্যায়টা মানে এখানে আসে নাই, চতুর্থ অধ্যায়টা এখানে আসে নাই, ঠিক আছে। চতুর্থ অধ্যায় আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, সমস্যা নাই। আচ্ছা ষষ্ঠ অধ্যায় দেখো, ষষ্ঠ অধ্যায় দেখো, ষষ্ঠ অধ্যায়টা দেখো, ষষ্ঠ অধ্যায়টা দেখো, ঠিক আছে, সব ঠিক আছে, সব ঠিক আছে। আচ্ছা এই ব্যক্তি সমাজকর্মটা পড়বা, দল সমাজ, ব্যক্তি সমাজকর্ম, দল সমাজকর্ম, ব্যক্তি দল, ঠিক আছে। এই দুটো ভালো করে পড়বা, ঠিক আছে। এই গ্রামীণ জনগোষ্ঠী এটা পড়বা ভালো করে, ঠিক আছে। গ্রামীণ জনগোষ্ঠীর সমস্যা সমাধানের সমষ্টির উন্নয়ন পদ্ধতি পড়বা। এই সমাজকর্ম গবেষণা সম্পর্কে ধারণা এটা পড়বা, ঠিক আছে। সমাজকর্ম গবেষণার ধাপসমূহ বিশ্লেষণ করো, এটা পড়বা। আচ্ছা আমাদের চতুর্থ অধ্যায় হচ্ছে গিয়ে, এই 4 নম্বর অধ্যায় হচ্ছে আমাদের এখানে মিসিং গেছে, ঠিক আছে। 4 নম্বর অধ্যায় আমরা বলে দিব, 4 নম্বর অধ্যায় আমরা বলে দিব, 4 নম্বর অধ্যায় তুমি লিখে ফেলো, 4 নম্বর অধ্যায় আমরা লেখা ফেলি, হ্যাঁ। চতুর্থ অধ্যায় আমি মুখস্থ লিখে দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে। চতুর্থ অধ্যায় আমি তোমাদেরকে মুখস্থ দিয়ে দিচ্ছি, এটা একটু তোমার স্ক্রিনশট দিয়ে নিও, ঠিক আছে, ঠিক আছে। 1 নম্বর হচ্ছে দেবাত্তর, দেবাত্তর, জাকাত, ঠিক আছে, জাকাত, বাইতুল মাল, বাইতুল মাল, বাইতুল মাল, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে তোমার আর কি আছে বলতো। আচ্ছা এই যে আমাদের বেগম রোকেয়া, 3জন ব্যক্তি 3টা সংস্কার নিয়ে কাজ করছে, বেগম রোকেয়া 3টা সংস্কার নিয়ে কাজ করছে, শিক্ষা নিয়ে কাজ করছে, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে আমাদের কি পড়তে হবে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঠিক আছে। ঈশ্বর, আমি এগুলো যেগুলো দেয়া দিব তারপর লিখাচ্ছি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তারপর হচ্ছে রাজা রামমোহন রায়, ঠিক আছে। 3টা সংস্কার নিয়ে কাজ করছে 3জন, রাজা রাম মোহন, রামমোহন রায়, রাজা রামমোহন রায়, ঠিক আছে, ঠিক আছে। ভালো করে পড়বা তোমরা, ঠিক আছে, ঠিক আছে। এই যে আমাদের এই বিষয়গুলো পড়লে মূলত হয়ে যাবে। চতুর্থ থেকে আর বাইরে খুব বেশি প্রশ্ন আসে না, এখান থেকে দুইটা প্রশ্ন আসবে, কয় প্রশ্ন আসবে, এখান থেকে, এখান থেকে দুইটা সিকিউ আসবে, এখান থেকে দুইটা, দুইটা সিকিউ আসবে, ঠিক আছে। এটা তোমরা একটু ভালো করে মাথায় রাখবে, ঠিক আছে। সো আশা করি তোমরা এটা বুঝতে পারছো, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। শোনো, হুট করে আটকে গেছে কি, আটকে গেছে না, শোনো আমি বলি তোমাদের, আমি এইটা হচ্ছে পিডিএফ এ চতুর্থ অধ্যায়টা ছিল না, চতুর্থ অধ্যায় আমি ক্লাস শেষে আবার পিডিএফটা আপলোড দিয়ে দিও তোমাদেরকে, তোমরা পাবা। তারপর আমি একটু লিখে দিচ্ছি, ঠিক আছে। তারপরও আমি একটু কি করলাম, লিখে দিলাম, ঠিক আছে। তারপর আমি তোমাদেরকে লিখে দিলাম, স্যার সমাজ বিজ্ঞান শাসন কাইফা আলুকা স্যার একদম লিখছে। আলহামদুলিল্লাহ, হ্যাঁ আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা, তুই এটা মাত্র লাগাই রাখছিস এই নাইসা। হ্যাঁ আমি আরো খুঁজতে খুঁজতে অস্থির হয়ে গেছে, থাক থাক থাক, লাগবে না। আচ্ছা যাই হোক, তোমার সাথে অনেক মজা করলাম, যাই হোক তোমরা দেখো কোন কোন জায়গা থেকে প্রশ্ন আনসার করবা, একটু একটু ভালো করে দেখো, তোমরা সিকোয়েন্সটা বুঝো, তোমরা সিকোয়েন্সটা বুঝো। তোমরা স্পেশালি কয়েকটা টপিক আমি নাম লেখাই দিতেছি, এই টপিক গুলো ভালো করে পড়ে যাবা, দরিদ্র আইনটা ভালো করে পড়বা। আমি তোমাদেরকে কয়েকটা সৃজনশীল বলে দিই, খুবই ইম্পর্টেন্ট, দরিদ্র আইন থেকে প্রশ্ন আসবে, এটা ভালো করে পড়বা। 1 নং সৃজনশীল। 2 নং সৃজনশীল হচ্ছে গিয়ে শিল্প বিপ্লব, তোমাদেরকে আমি যেগুলো লেখাচ্ছি সবগুলো আসবে, ঠিক আছে। শিল্প বিপ্লব, এটা হচ্ছে তোমাদের 2 নং সৃজনশীল। 3 নং হচ্ছে পেশা ও বৃত্তি দিবা তোমরা, পেশা ও বৃত্তি, এখান থেকে 100% প্রশ্ন আসবে। 4 নম্বর হচ্ছে সমাজ সংস্কার, এনতে প্রশ্ন দিবা, এনতে প্রশ্ন আসবে।
ঠিক আছে, সমাজ সংস্কার, সমাজ সংস্কার, ঠিক আছে, সমাজ সংস্কার থেকে প্রশ্ন আসবে। 5 নম্বরে যদি আমি বলি, একদম পয়েন্টে বলতেছি, এই নো যেগুলো লিখতেছি, শুনো তোমরা একটু শুনো, এইখানে যেগুলো লিখতেছি না, এগুলো থেকে 100% প্রশ্ন আসবে, মানে এগুলো এক একটা প্রশ্ন তুমি মনে করো একদম 100% আসবে। সো এই যে টপিকগুলো লিখতেছি, এই যে টপিকগুলো লিখতেছি, এইগুলো তোমরা অনেক বেশি ভালো করে পড়ে যাবে, এইগুলো অনেক বেশি ভালো করে পড়ে যাবে, ঠিক আছে। দেখো তাহলে এর সাথে তুমি এখানে কয়েকটা জিনিস আমি দেবাত্তর আছে না, দেবাত্তর, দেবাত্তর, জাকাত এবং এতিমখানারও একটু পড়ে যাও। হ্যাঁ, এতিমখানা, ঠিক আছে। 6 নম্বরে যদি বলি, তোমরা কি করবা, তোমরা হচ্ছে মূল্যবোধটা একটু পড়বা, মূল্যবোধ, ঠিক আছে। 7 একদম লাস্টেরটা, ব্যক্তি সমাজকর্ম, দল, সমষ্টিগত। এই যে এইখানে যে লিখলাম 7টা সৃজনশীল, এই 7টা সৃজনশীল 100% আসবো, এই 7টা সৃজনশীল 100% আসবো, তোমরা মনে রাখো। রাফসান রিসাদ লিখছে, হ্যালো আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন ভাইয়া? ভালো আছি ভাইয়া, তুমি কেমন আছো? ঠিক আছে, তোমরা যারা এখন আমাকে দেখতেছো, তোমরা এই যে আমার পিছনে যে টপিকগুলো লেখা আছে, এই টপিক থেকে 100% প্রশ্ন আসবে ভাই, তুমি এটা বোঝার চেষ্টা করো, ঠিক আছে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এই টপিকগুলো কখনোই না পড়ে পরীক্ষার হলে যাও না, ঠিক আছে। তুমি যদি চাও আরো কিছু জিনিস পড়তে, আরো এক্সট্রা হিসেবে যদি পড়তে চাও, তাহলে তুমি পড়তে পারো হচ্ছে এই যে বিবার স্ট্রিপুটটা পড়ে, হ্যাঁ, ওইখান থেকে বিবার স্ট্রিপুটটা পড়তে পারো, বিবার স্ট্রিপুটটা পড়তে পারো, বিবারিচ এক্সট্রা করে আরো, বিবারিচ এক্সট্রা করে আরো পড়তে পারো, ঠিক আছে। মানে ওই 7টা যে দিছি, ওই 7টার বাইরে আরে বর্তমান বিবারিচ রিপোর্ট এবং হচ্ছে সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্য বা পরিধি, সমাজকর্মের পরিধি, পরিধি কার, সমাজকর্মী, ঠিক আছে, সমাজকর্মের পরিধি বা লক্ষ্য উদ্দেশ্য, ঠিক আছে, এগুলো পড়তে পারো, এগুলো থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে। তাহলে ওইদিকে 7টা আর এই 2টা টপিক যদি পড়তে পারো ভালো করে, তাহলে তোমার মতো হয়ে যাবে, ঠিক আছে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, যারা আমাকে দেখতেছো আশা করি সবাই বুঝতে পারছো, সবাই বুঝতে পারছো। সো আমরা আর দেরি না করে আমরা আমাদের মূল ক্লাসে চলে যাব। আজকে আমরা টপিক বিধি সাজেশন দিব। আজকে আমাদের ক্লাস কি, আজকে আমাদের ক্লাস হচ্ছে টপিকস গুলো দেওয়া, তোমাদের টপিক দিয়ে দিছি, এখন এমসিকিউ গুলো সলভ করে দিব, ঠিক আছে। তাহলে আমাদের ক্লাস শেষ। আগামী ক্লাসে হচ্ছে আমরা সিকিউ সলভ করব, সিকিউ সলভ, ঠিক আছে। আগামী ক্লাসে কি করব, সিকিউ সলভ। কোন ক্লাসে, আগামী ক্লাস, ঠিক আছে, আগামী ক্লাস। দেখো আজকে টপিক দিলাম, এখন এখন এমসিকিউ প্র্যাকটিস করাবো, আগামী ক্লাসে সিকিউ দিব, তাহলে শেষ। আর আজকে সব পিডিএফ দিয়ে দিব, কোনো সমস্যা নাই। সো তোমরা চিন্তার কোনো কিছু নাই, চিন্তার কোনো কিছু নাই, এগুলো হচ্ছে আমি করে দিব, ঠিক আছে, চিন্তার কোনো কিছু নাই, তোমাদেরকে আমি হচ্ছে এগুলো করে দিব, ঠিক আছে, একদিন করে দিই, সমস্যা নাই, এগুলো পরে আমি আবার হচ্ছে তোমাদেরকে তোমাদেরকে দিয়ে দিব। আচ্ছা তোমরা এক কাজ করো, তোমরা এখান থেকে একটা স্ক্রিনশট নাও, এটা একটা স্ক্রিনশট নেবো, ছবি তোলো আমার মোবাইল, এটা একটা স্ক্রিনশট নেবো, একটা ছবি তোলো, এটা একটা, এই আমাকে যারা দেখতেছো এটা একটা স্ক্রিনশট নাও, আমি এটা কেটে দিব, এটা একটা স্ক্রিনশট নাও। ইনারা মানুয়ার লিখছে, ভাই আপনি ম্যাজিশিয়ান, বোর্ডের যাই লিখেন তাই আসে। ঠিক আছে, থ্যাংক ইউ। রবিউল মুন্সি লিখছে, কমনের বাবা প্রদীপ স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। যা করলি কমেন্ট তোরা। সাইদ আল রেফ লিখছে, এসএস দিতে পারি না। ও আচ্ছা, আই রিভিশনের পেজে মনে হয় এসএস দেওয়া যায় না, বুঝছি। আচ্ছা সমস্যা না, আমি ছবি তুলছি পাঠাই দিব, কমেন্ট করে, এটা পিকটা কমেন্ট কর, না হয়েছে পিকটা কমেন্ট করে তাহলে। ক খ ওইগুলা নাকি, আরে ক খ না বেটা, মিরাজ, মিরাজ পড়াশোনায় আয়, পড়াশোনায় ভাই, পড়াশোনায় আয়, হুট করে আসতে তো বুঝবি না। পিডিএফ কোথায় পাবে, পিডিএফ হচ্ছে ক্লাস শেষে দিয়ে দিব। এগুলো হচ্ছে সৃজনশীল কিভাবে লিখলে সম্পূর্ণ মর্ম একটু বুঝিয়ে দেন, হ্যাঁ দিব ভাই। ওয়াকফ তো বললেন না, সেটা আসবে না, না ওয়াকফ, ওয়াকফ খুব বেশি ইম্পর্টেন্ট না, ওয়াকফ আস না, ওয়াকফ আসবে না, এই ওয়াকফ আসবে না, ঠিক আছে। ভাইয়া 20টা এমসিকিউ আসছে আপনার পিডিএফ থেকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা যারা আমাদের সাথে যুক্ত আছো ক্লাসটা শেয়ার করে দাও ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা চলে যাব আমাদের ওই মূল ক্লাসে। দেখো, 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 সো আমরা চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত ওই ক্লাসে, কাঙ্ক্ষিত ক্লাসে। সো আমরা আর দেরি না করে হচ্ছে চলে যাব। সো আমি আজকে তোমাদেরকে পার্সোনালি একটা গিফট দিব, পার্সোনালি তোমাদেরকে একটা গিফট দিব, যারা হচ্ছে গিয়ে
সবগুলা প্রশ্নের আনসার দিবা, ভুল সঠিক জানি না, সবগুলা প্রশ্নের আনসার দিবা, ঠিক আছে? সবগুলা প্রশ্নের আনসার যারা দিবা তাকে একটা রবিউল মুন্সি লিখছে প্রশ্ন ফাঁস প্রশ্ন বাস। আচ্ছা, প্রথম প্রশ্ন, ইসলামের দৃষ্টিতে কয় শ্রেণী মানুষের উপর জাকাত ফরজ? এবার একটা আমার উপর 100% ফরজ, আমার উপর জাকাত একদম ফরজ, একদম ফরজ, ঠিক আছে? মনে লাগবে চেক করছি, চেক করছি। আচ্ছা। আমার উপর জাকাত 100% ফরজ। কমেন্ট করে, সবাই কমেন্ট করে জানাও জাকাত কত, ইসলামী দেশে কয় শ্রেণী মানুষের উপর জাকাত ফরজ বলো তো? মুসলিম হওয়া আছে, পূর্ণবয়স্ক হওয়া, স্বাধীন হওয়া, নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া, ঋণ মুক্ত হওয়া, সম্পদের 1 বছর হওয়া। এই আমার উপর খরচ, সরি, এই জাকাত বের খাতের উপর আমি আছি। জাকাত এটা হচ্ছে জাকাত কাদের উপর দেওয়া ফরজ, এই দেওয়া ফরজ, আমার তো জীবনও জাকাত দেওয়া ফরজ না। ভুলে বলে বলছিলাম, ভুলে বলছিলাম। গ, অনেকে লিখছে গ, থ্যাংক ইউ। 6, আসসালামু আলাইকুম। ইকরা আক্তার লিখছে থ্যাংক ইউ, ওয়ালাইকুম আসসালাম। উর্বশী লিখছে 2, না উর্বশী ভুল হয়েছে। অনন্যা লিখছে 2, সরি অনন্যা ভুল হয়েছে। আরেকটু সচেতন হয়ে দিতে হবে। এটা দে, এটা দে। মিষ্টি লাগবে, মিষ্টি লাগে। জাকাত হবে নাকি? জাকাত হবে নাকি? লাগাও জাকাত। ঠিক আছে, কেমন আছেন ভাইয়া? এই তোর ভাইয়া কেমন আছে এটা জিজ্ঞাসা করার সময় হন, ক্লাসে আসছস। হামজা তাদিলেক প্লাস প্লাস বিয়া নাউজুবিল্লাহ। 4 প্রকার, 4 হবে। না 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 না, 4 হবে না, 4 কেন হবে? 8 শ্রেণীর, এই বিথি ভালো হয়ে যা। 8 কিভাবে রে ভাই? 8 কিভাবে হয়? কেমন আছেন ভাইয়া? হামজা মিম, এই ভালো ভালো। 6, ঠিক আছে। এরপর একটা, কোনটি বিশ্বের সর্বপ্রথম সামাজিক নিরাপত্তা ব্যবস্থা? এটা আসলে এক একটা বিষয়ের উপর ডিপেন্ড করে। জার্মানি একবার একটা করছিল, ওই ক্ষেত্রে ভিন্ন জিনিস হতে পারে। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা ইসলামীরা বলবো, ঠিক আছে? এটা ইসলামের দিক থেকে, ঠিক আছে? এই প্রশ্নটা ইসলামের দিক থেকে কেন্দ্র করে আসছে, ঠিক আছে? এটা ইসলামের দিক থেকে, এটা ইসলামী দিক থেকে, ঠিক আছে? এটা কোন দিক থেকে? ইসলামী দিক থেকে, এটা ইসলামী দিক থেকে। এটা আমরা একটা কনফিউশনের জায়গা তৈরি হয়, অনেক সময় অনেকে বুঝতে পারে না, ঠিক আছে? আমি তো ভাবছিলাম ইসলাম শিক্ষা ক্লাস প্রথম ইসলাম শিক্ষা ক্লাস মনে করছো? জাকাত প্রদানের খাত, আনসার সি। না, কোনটি বিশ্বের সর্বপ্রথম সামাজিক নিরাপত্তা ক্লাস, সরি, কোনটি বিশ্বের সর্বপ্রথম সামাজিক নিরাপত্তা ব্যবস্থা? নো 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 নো, অনেকেই লিখতেছ খ, অনেকেই গ। ডি হবে। আমাদের সমাজ বিজ্ঞান আছে, সমাজ বিজ্ঞানের ক্লাস দিবেন না? আমি তো সমাজ বিজ্ঞান পড়ে না ভাই। একটু পেজে মেসেজ দাও, আমাদের সমাজ বিজ্ঞান আছে। সৎকা, জাকাত, লিজা রহমান, থ্যাংক ইউ লিজা রহমান। পূর্ণতাকে ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, রবিউল অনেককে মেনশন দিচ্ছে, থ্যাংক ইউ রবিউল। তুমি পিডিএফ পেয়ে যাবা। উম্মে জাহান বিতি লিখছে জাকাত, থ্যাংক ইউ উম্মে জাহান বিতি। তারপর হচ্ছে গিয়ে রামি শাহজাহান আছে জাকাত। ইসলাম জিন্দাবাদ, থ্যাংক ইউ ইসলাম জিন্দাবাদ, ওবেসলি ইসলাম জিন্দাবাদ। আলাদা করে জিন্দাবাদ দেওয়ার আসলে কিছু নাই, এমনি জিন্দাবাদ, ঠিক আছে? ঠিক আছে, দেখো আইরা যে লিখছে ক, আরে আইরা কি করস, পড়স না সারাদিন বাসায়? আইরা তোর থাপড়ানির দরকার, বুঝছ? পড়স না বাসায়? তুই একটা কমেন্ট কর, তুই ভয় পাইছিস কিনা একটা কমেন্ট করে জানা। তোর থাপড়ানি বেশি ভয় পাইছিস কিনা কমেন্ট করে জানা। আইরা ক খবর মধ্যে যে কোনো একটা। ঠিক আছে, তুই ঠিক আছিস রে? তোরে কই যাবার কাজ। আচ্ছা, তোদের মজার কথা বলি, আমি একটু আগে অসুস্থ ছিলাম, কেমনে জানি এমন এক প্রেশার নিছি, মানে ক্লাসে আসলে কেমন জানি শরীর ভালো হয়ে যায়, এমন আমি টোটালি ফাইন। এমন এটা শুনে আবার অনেকেই ব্যক্তিগত মানুষ আবার শুনে আবার কষ্ট পাইবো, ঠিক আছে? জাকাত জাকাত জাকাত, ঠিক আছে? ভালো হয়ে যা, পড়াশোনা করিস, জাকাত। এরপরে 1348 সালে জাতীয় দুর্যোগ হিসাবে কোন দেশে প্লেগ রোগ
ব্ল্যাক ডেথ নামে পরিচিত লাভ করে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তোরা যেটা শুরু দেরি লাগবো, ইংল্যান্ড। এরপর দেখ, আইন প্রণয়ন করে দারিদ্র দূর করার প্রথম পদক্ষেপ গ্রহণ করেন কে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাদের উত্তর দে। আইন প্রণয়ন করে, আইন প্রণয়ন করে, আইন প্রণয়ন করে, আইন প্রণয়ন করে দারিদ্র দূর করার প্রথম পদক্ষেপ গ্রহণ করেন কে? রাজা এডওয়ার্ড, রানী প্রথম এলিজাবেথ, রাজা তৃতীয় এডওয়ার্ড উইলিয়ামস। এটা অনেকেই পেস লাগাই দিবা তোমরা, তোমরা অনেকেই পেস লাগাই দিবা, অনেকেই। সাইদ আল সাফা, ভালো হয়ে যা, অনেকেই তোমরা পেস লাগাই দিবা। প্রভা আমাদেরকে দেখতেছে, আমার খুবই প্রিয় একজন স্টুডেন্ট প্রভা। তারপর হচ্ছে গিয়ে আমাদের সাথে যুক্ত আছে জেরিন, আমাদের সাথে যুক্ত আছে শারমিন, হামজা মিম আমাদের সাথে যুক্ত আছে। যদিও আজকে আমাকে অনেক স্টুডেন্টই রিকোয়েস্ট করছে ব্যান্ডটা না লাগাইতাম, কিন্তু সরি, খুবই আনইজি লাগতেছে তো লাগাইলাম, সরি। একটু দ্রুত করান, হ্যাঁ অনিক মিয়া, দ্রুত করাবো। তোর যেমন তারা, আমার ওরকম তারা, ঠিকই। হামজা মিম, তুই হামজা মিম কি, আল্লাহ জানে। রাজা তৃতীয় এডওয়ার্ড, ঠিক আছে। এরপর দেখ, কত সালে প্রথম দরিদ্র আইন প্রণীত হয়? এই খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সবাই আনসার করো, সবাই আনসার করো, সবাই আনসার করো। কত সালে প্রথম দরিদ্র আইন হয়? বলতো কত সালে, কত সালে প্রথম দরিদ্র আইন প্রণীত হয়? কত সালে প্রথম দরিদ্র আইন প্রণয়ন করা হয়? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। খ লেখছো নাকি? 1349। থ্যাংক ইউ। স্বপ্নরাজ লেখছে খ, থ্যাংক ইউ স্বপ্নরাজ। তামান্না তাসনিম, থ্যাংক ইউ তামান্না তাসনিম। তারপর হচ্ছে বি এম হুসাইন, নাবিলা জাহান প্রাপ্তি, থ্যাংক ইউ প্রাপ্তি। সাইদ আল রাফি, থ্যাংক ইউ। আবরার হুসেন, রামিশা জাহান, সবাই সঠিক আনসার। সাদিয়া তাসনিম, সবাইকে অনেক ধন্যবাদ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ, অনেক বেশি ধন্যবাদ সবাইকে, ঠিক আছে, অনেক বেশি ধন্যবাদ। বিবি 100%। অনন্যা লিখছে, রিজওয়ান খান রুইন লিখছে 1349। প্রভার লিখছে 1349। সাইমা পেন্সি, থ্যাংক ইউ। 1349। এরপরে, ইংল্যান্ডের রানী প্রথম এলিজাবেথ কত শতাব্দীতে সমন্বিত দরিদ্র আইন প্রণয়নের উদ্দেশ্য নেন? আরে ভাই, এগুলা নিয়ে আলাপ করলে তো আমার বেশি দেরি লাগবো। হ্যাঁ, দেখা গেছে তোরা হচ্ছে কেমন জানো, শুন তোরা হলে একটা আলাপ করি, তোরা কিরকম দেখ, বুঝাই একটু, এটা নিয়ে আলাপ করি। দরিদ্র আইন নিয়ে যদি একটু আলাপ করি, দরিদ্র আইন নিয়ে যদি একটু আলাপ করি, দেখ কিরকম তোরা করস। তাহলে ইংল্যান্ড হচ্ছে, এরা কি করতো, এরা কাজ করতে চাইতো না, এই বব গুড় অবস্থা খালি ঘুরতো। পরবর্তী সময়ে এই ইংল্যান্ডের রানী প্রথম এলিজাবেথ, তিনি কি করছে, এই সারা দেশের মানুষকে তিনটা শ্রেণীতে ভাগ করছে। একটা হচ্ছে সক্ষম দরিদ্র ব্যাপারে, একটা কারণে, ঠিক আছে, সক্ষম দরিদ্র, একটা হচ্ছে অক্ষম দরিদ্র, অক্ষম দরিদ্র, আর একটা হচ্ছে নির্ভরশীল শিশু, নির্ভরশীল, নির্ভরশীল, নির্ভরশীল শিশু, বুঝছস, নির্ভরশীল শিশু, যারা নিজের কাজ নিজে করতে পারে না। এই যে তোরা, এটা তোরা, এটা তোরা। আর হচ্ছে তোরা আর কোনটা জানোস, এই সক্ষম দরিদ্র, হাত পা কান নাক গান সব গুলা সব ঠিক আছে, তারপরে তোরা কাজ করতি না। এটা হচ্ছে তোরা, এই যে এটা হচ্ছে তোরা, ঠিক আছে, এটা হচ্ছে তোরা, মানে স্টুডেন্টস। সক্ষম দরিদ্র কারা? এই স্টুডেন্টসরা, এটা কাজ করতেছে না খালি, ঠিক আছে, বাপ মানে দেটিয়া নিয়ে আইবো, কাজ করতে চায় না। ক 1600 শতাব্দীতে লিখছে, চো ক লেখছিস কে? টপিক কি আলোচনা করবেন না? চাঁদনি আক্তার, চাঁদনি আক্তার, আমরা যখন সিকিউ পড়াবো তখন একটা একটা ধরে ধরে পড়াবো, ঠিক আছে, ধর আমরা এভাবে পড়াবো, হ্যাঁ। শুনো, আগামী ক্লাসে যখন পড়াবো না, তখন টপিক আলোচনা করবে এভাবে ধরে ধরে। এবার লেখাবো দরিদ্র আইন, ঠিক আছে, দরিদ্র আইন 1601, এইভাবে আলোচনা করবো, ঠিক আছে, আলোচনা করবো কোন ক্লাসে? সিকিউ ক্লাসে, সিকিউ ক্লাস, সিকিউ ক্লাসে, ঠিক আছে, সিকিউ ক্লাসে। এটা তো এমসিকিউ ক্লাস, এই জন্য অত বেশি আলোচনা করতেছি না, ঠিক আছে। সো যারা সঠিক আনসার দিতে, সবাইকে কনগ্রাচুলেশন। ষোড়শ শতাব্দীতে, ঠিক আছে, ষোড়শ শতাব্দীতে, 1601 অব্দি সামাজিক নিরাপত্তা কর্মসূচি সৃষ্টি হয় কোন আইন দ্বারা? খুবই গুরুত্বপূর্ণ একটা, মানে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, ঠিক আছে। এগুলো লিখছে ভাই, আপনার বাসা কোথায়? তোর উদ্দেশ্য তো বানানা রে, হামদা মিম, তোর উদ্দেশ্য তো বানানা। তুই বাসা বাড়ি নাম ঠিকানা সব জিজ্ঞেস করতে চাইতেছস, কারণ কি? তুই কি দাওয়াত দিবি না দাওয়াত নিবি, কোনটা? এবার লিখছে নির্ভরশীল শিশু আমরা, হ্যাঁ, তোরা নির্ভরশীল শিশু রে, তোরা দুইটাই, তোরা নির্ভরশীল শিশুর মধ্যে পড়স, তোরা সক্ষম দরিদ্রের মধ্যে পড়স, দুইটাই তোরা পড়স।
নাম্বার এখন ঠিক আছে, ঠিক আছে। দেখো 1942 সালের বিবারিস রিপোর্টে করা, ডিবারিস হয়েছে না, এটা বানানটা ভুল হয়েছে, ঠিক আছে, বানানটা ভুল হয়েছে, এটা বিবারিস রিপোর্ট হবে। এরপর দেখ পেশা ও বৃত্তির মূল সাদৃশ্য কি। পেশা ও বৃত্তি, পেশা কি বৃত্তি কি, এর মূল সাদৃশ্যটা কি, মূল সাদৃশ্য কি। আমরা যখন আলোচনা করবো পেশা বৃত্তি নিয়ে বিস্তারিত তখন পড়বা সিকিউ ক্লাসের সময়। তোমরা একটু বলো তো মূল সাদৃশ্যটা কি। পেশা বৃত্তির মূল সাদৃশ্য কি, জীবিকা অর্জনের পন্থা, নীতি ও মূল্যবোধ মেনে চলে, দায়িত্ব ও জবাবদিহিতার আওতাধীন, অবশ্যই না, বিশেষ জ্ঞান ও নৈপুণ্য সম্পন্ন না। তুমি এইখানে হচ্ছে গিয়ে তিনটাই পড়ে গেছে একটার মধ্যে, ঠিক আছে। গ লেখছে, না 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 না, তোরা কি করতেছস। হামজা মিম লেখছে দাওয়াত আমাকে দেন, না দাওয়াত যেত না। সাবিহা শাম্মী লেখছে জীবিকা অর্জনে, থ্যাংক ইউ সাবিকা। রেজওয়ান ধন্যবাদ, আবরার হোসেন ধন্যবাদ, সিয়াম আহমেদ ধন্যবাদ, নিশু নিশু অনেক বেশি ধন্যবাদ, আয়রা জাহিন জীবিকা অর্জনের মধ্যে, থ্যাংক ইউ আয়রা। অপু আর বউ, অপু আর বউ, তোর নাম এরকম কেন ভাই। আশিক রহমান আশিক, ক ক ক অনেক আখি, আশিকুর রহমান আশিক, থ্যাংক ইউ। যারা কমেন্ট করতেছে অনেক ধন্যবাদ। বর্ষা আক্তার আমাদের সাথে যুক্ত হয়েছে। স্যার সক্ষম, স্যার সক্ষম মজাকা, কি কয় রে ভাই বুঝি না। খ হবে, এই খ হবে, খ কিভাবে হবে, এই খ কিভাবে হবে, খ কিভাবে হবে, খ তো হওয়ার কোনো প্রশ্ন আসে না। কামরান জামান ইস্তিয়াক, থ্যাংক ইউ। ইনারা মানোয়ার মাহনুর, মাই গড কি করছিস নাম রে, হামজা মিম, থ্যাংক ইউ। জীবিকা অর্জনে রাফি রাফি, নৌসিন তম বলছে আমার নাম বলেন না কেন, তোমার নাম বলবো। মারমা তৌমিত, কি কঠিন নাম রে ভাই, ভাই আমি সৌরভ রহমান, থ্যাংক ইউ সৌরভ। মারমা, থ্যাংক ইউ। ঠিক আছে, যারা সঠিক আনসার দিচ্ছ, জীবিকা অর্জনের পন্থা, দেখো দুইটাই একমাত্র জীবিকা জীবিকা অর্জনের পন্থা। পরবর্তীতে ধর বিশেষ জ্ঞান ও নৈপুণ্য সম্বন্ধে পেশার মধ্যে থাকে, দায়িত্ব ও জবাব দিতে আওতাধীন এটা পেশার মধ্যে থাকে, বৃত্তির মধ্যে কিন্তু এগুলো থাকে না, নীতি ও মূল্যবোধের মেনে চলে, এই সবটি পেশার মধ্যে থাকে। বৃত্তি হচ্ছে যে কোনো উপায়ে তোমার ইনকাম করতে হবে, যে কোনো উপায়ে জীবন ধারণ করতে পারা হচ্ছে কথা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এরপর দেখো, এরপর হচ্ছে অবিভক্ত বাংলার মুসলিম নারী সমাজের আধুনিক শিক্ষার প্রতিনিধিত্ব কে। মানে বাবার বাবার টাকায় পড়াশোনা করছে, মানে সরি ভাইয়ের সহায়তায় পড়াশোনা করছে, সরি, আবার হচ্ছে ভাই সহায়তা করছে, সবকিছু করে লাস্টে বলে গেছে নারী শিক্ষার জন্য সবচেয়ে বড় বাধা যে সে হচ্ছে পুরুষ। চিন্তা করছো। ঠিক আছে, নৌরিন তো আমার লাগছে ক, ধন্যবাদ ভাইয়া সৌরভ, থ্যাংক ইউ ধন্যবাদ, তরে ধন্যবাদ, থ্যাংক ইউ ধন্যবাদ বলতে তরে ধন্যবাদ, সরি। স্যার আমার আনসার ইগনোর করতেছেন কেন, মাহতাব আদিব, ইগনোর করতেছি না ভাই, যখন দ্রুত যায় তো। মরিয়ম লেখছে বেগম রুকিয়া, থ্যাংক ইউ। বি এম হুসাইন, রেজওয়ান রোহিন লেখছে, রাকিব রাহিম, তারপর হচ্ছে পূর্ণতা, অনিক মিয়া, সবাই সবাই ভাই, এটা সবাই পারো, এটা সবাই পারো, কেমনে সম্ভব, এই মহিলার সাথে কি সম্ভব তোমাদের। স্যার সিকিউরিটি স্যার সব দিব সব। প্রকৃতি আমার খুবই প্রিয় একজন স্টুডেন্ট, আসছে হচ্ছে গিয়ে, এই প্রভাতর কি কইছি, এই প্রভাতর কইছি কি কইতে, তুই আমার বাসা কই, তুই তোর দায়িত্ব নিছে, এই দায়িত্ব নিছে, তুই তোর কাজ কর। মেয়েদের নিয়ে আসছে না, কাজ করতে আসছে, বলে হ্যাঁ গিয়ে কমেন্টে বলে আমার বাসা কোথায়, তোর বলছি কইতে এইগুলা। বেগম রে ভাই আমার নাম কেন বলেন না, রামিজ শাহজাহান, তোর নাম অনেক কঠিন এই জন্য বলি না। খাদিজা আহমেদ, সবাই সঠিক আনসার দিচ্ছ, থ্যাংক ইউ। এই বেগম রুকিয়া সবাই পারে ভাই, এটা সবাই পারে, বুঝলাম না, এটা আসবো তারপরে সবাই পারে। কোন গ্রন্থটি বেগম রুকিয়া লিখে শেষ করে যেতে পারেনি, আগেই মারা গেছে, বলো তো কোনটা, খুব দ্রুত বলবা। বলো তো কোন গ্রন্থটা উনি লিখে শেষ করে যেতে পারে নাই, কোন গ্রন্থটা উনি লিখে শেষ করে যেতে পারে নাই, আমাকে একটু বলো তো তুমি, একটু বলো। চাঁদনি, মারমা থুয়াই থুয়াই, এ ভাই তোর কি নাম এটা, বেগম রুকিয়া সামিয়া সিনহা, মারমা থুয়াই থুয়াই, আরিফ, স্যার আজ পর্যন্ত সবগুলো আনসার দিছি, থ্যাংক ইউ। সয়ন্তা রানী দাস, তোমাকে একটা গিফট দেওয়া হবে। উর্মি আক্তার, নৌরিন তমা, সুলতানা স্বপ্না রে ক্লাস, রিয়াদ ক্লাস কর, থ্যাংক ইউ। রবিউল মুন্সি, কিরে তোরা সবাই, ভাই ভাই এইভাবে সবার কমেন্ট পড়লে পড়াবে কখন ঠিক আছে,
এটা নারীর অধিকার হবে। তোরা কেন সুলতানা স্বপ্ন দেখতেছ? তাহলে কি আমি ভুল করলাম? ভুল আসছে কিনা দেখো তো। হ্যাঁ, একটু দ্রুত গেলে ভালো হয়। থ্যাংক ইউ। সবাই তিন বলতেছো, সবাই তিন বলতেছো, কারণ কি? নারীর অধিকার হবে এটা, ঠিক আছে? নারীর অধিকার। থ্যাংক ইউ। আচ্ছা, আমি দেরি করবো না। কোনটির ফলে সমাজের আমূল পরিবর্তন সাধিত হয়? বলো, কোনটির ফলে সমাজের আমূল পরিবর্তন সাধিত হয়? কোনটির ফলে সমাজের আমূল পরিবর্তন সাধিত হয়? কোনটির ফলে সমাজের আমূল পরিবর্তন সাধিত হয়? বলে তো, কোনটির ফলে সমাজের আমূল পরিবর্তন সাধিত হয়? লেখো, দেখো, একটু জানাও আমাকে, একটু জানাও, কমেন্ট করে জানাও। শিল্প বিপ্লব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শিল্প বিপ্লব যারা লেখছো সবাইকে। আচ্ছা, ওটা নারীর অধিকারী হবে, ঠিক আছে? ওটা নারীর অধিকারী হবে। তুই দুঃখজনক ভাবে ওটা লিখে শেষ করে যেতে পারে না, ঠিক আছে? সুলতানার এটা হবে না, ঠিক আছে? দেখো, শিল্প বিপ্লব, শিল্প বিপ্লব, ঠিক আছে? এরপর দেখো, এরপর দেখো কি, এরপর হচ্ছে সমাজকর্ম একটি বহুমুখী পেশা, উক্তিকার। সমাজকর্ম একটি বহুমুখী পেশা, উক্তিকার। দ্রুত করতেছি। সমাজকর্ম একটি বহুমুখী পেশা, উক্তিকার। সমাজকর্ম একটি বহুমুখী পেশা, উক্তিকার। খ, বর্ষা আক্তার লিখছে খ, রকিবুল হাসান লিখছে খ। থ্যাংক ইউ। আমূল পরিবর্তন, শিল্প বিপ্লব। হ্যাঁ, আচ্ছা, মিরাজ বলছে ফার্স্ট করতাম, ঠিক আছে? পাঁচ না ফার্স্ট হবে। আচ্ছা, ঠিক আছে। হারমান্ডো মোরালসর, মোরালসর, ঠিক আছে? এরপর দেখো, কোনটি সমাজকর্মীর আচরণকে নিয়ন্ত্রণ করে? কোনটি সমাজকর্মীর আচরণকে নিয়ন্ত্রণ করে? কোনটি সমাজকর্মীর আচরণকে নিয়ন্ত্রণ করে? খুব দ্রুত পড়াচ্ছি এখন। কোনটি সমাজকর্মীর আচরণকে নিয়ন্ত্রণ করে? আমরা খুব দ্রুতই পড়াচ্ছি, ঠিক আছে? কোনটি সমাজকর্মীর ক, সততা। না 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 না, কেমনে সম্ভব? কোনটি সমাজকর্মীর আচরণকে নিয়ন্ত্রণ করে? ক কেন লিখতেছো তোমরা? গ, থ্যাংক ইউ। নরিন, ঠিক আছে। ইসলাম ফারিয়া, ঠিক আছে। রেজওয়ান, ঠিক আছে। মূল্যবোধ নীতিমালা বলছে। প্রকৃতি লিখছে গ, প্রকৃতি। ধন্যবাদ, ভালো করে পরীক্ষা দিস। মূল্যবোধ নীতিমালা, সামিরা সিনহা বলছে। থ্যাংক ইউ। তারপর হচ্ছে কি আমাদের সাথে কে যুক্ত আছে? অনেকে যুক্ত আছে। সো আমরা কি বলবো? এই মূল্যবোধ আর হচ্ছে নীতিমালা, মূল্যবোধ আর নীতিমালা। এরপর হচ্ছে গিয়ে সমাজকর্ম একটি ব্যবহারিক বিজ্ঞান, এই উক্তিটা কে করছে বলতো? সমাজকর্ম একটি ব্যবহারিক বিজ্ঞান, এই উক্তিটি কে করছে? সমাজকর্ম একটি ব্যবহারিক বিজ্ঞান। সাউন্ড চলে গেছে নাকি? ওই না, ও আমি, আচ্ছা, গ হবে সমাজকর্ম অভিধান, সমাজকর্ম অভিধান। এরপরে রবিন উইলিয়ামস মূল্যবোধকে কি হিসেবে চিহ্নিত করেছেন? রবিন উইলিয়ামস, দুয়া আমি ইয়াদ রাখলাম, ঠিক আছে? প্রকৃতি। আচ্ছা, রবিন্স উইলিয়াম, এই রবিন্স উইলিয়ামস মূল্যবোধকে কি হিসাবে চিহ্নিত করেছেন? রবিন্স উইলিয়াম মূল্যবোধকে কি হিসেবে চিহ্নিত করেছেন? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ঠিক আছে? তোমরা এটা একটু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বিডব্লিউ, বিডব্লিউ না, আগেরটা, ঠিক আছে? রাহিম যেটা লিখছে, ঠিক আছে। হৃদয় ইসলাম। রবিন্স উইলিয়াম মূল্যবোধকে কি হিসেবে চিহ্নিত করেছেন? দেখো, লক্ষ্য নির্ধারণের উপায়, লক্ষ্য নির্ধারণের উপায়। সবাই কিন্তু কমেন্ট করবা, যারা যুক্ত আছে সবাই কমেন্ট করো একটু। বা একটা পরীক্ষা দিতে যাবা, তুমি একটু যদি হাত চালাও না, কি হবে? সমস্যা কেমনে হবে বলতো?
ঠিক আছে, একটু ভালো করে পড়াও, ঠিক আছে, ভালো করে পড়ো। দেখো এরপরে, নিচের কোনটি আধুনিক কল্যাণ রাষ্ট্রে সামাজিক নিরাপত্তার ভিত্তি হিসেবে পরিচিত? সামাজিক নিরাপত্তার ভিত্তি হিসেবে পরিচিত, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমি যেই এমসি গুলো পড়ে যাচ্ছি এখান থেকে প্রশ্ন আসবে, এই রিলেটেড প্রশ্ন আসবে, এই টপিক থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে, এই টপিকগুলো থেকে 100% প্রশ্ন আসবে। সো এই জিনিসটা তোমরা একটু দেখো। হ্যাঁ, এটা দেখি আমরা, বাইতুল মাল, বাইতুল মাল। এরপরে এরপর হচ্ছে সমাজ সংস্কারের প্ল্যাটফর্ম বলা হয় কোনটিকে? সমাজ সংস্কারের প্ল্যাটফর্ম বলা হয় কোনটিকে, মানে কোন জিনিসটা মূলত সমাজের বিভিন্ন বিশৃঙ্খলা, অনিয়ম, তারপর হচ্ছে গিয়ে যদি হচ্ছে গিয়ে কোন রকম কুসংস্কার, এগুলো দূর করার জন্য কাজ করে, কোনটা? সামাজিক নিরাপত্তাকে, সামাজিক উন্নয়নকে, সামাজিক আন্দোলনকে, সামাজিক পরিবর্তনকে, বলো। সবাই একটু আনসার করো তো ভাইয়া, সবাই একটু আনসার করো, একটু একটু আনসার করো, সবাই একটু আনসার করো। সামিরা সিনহা লিখেছে সামাজিক পরিবর্তন। না 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 না, রাকিব, আয়রা জাহিন, আয়রা জাহিন লিখছে খ। না, তোমরা এটা সবাই ভুল করতেছো কেন? তোমরা সবাই ভুল করতেছো কেন ভাই? তুমি যদি সমাজে কোনো কিছু দেখো, ঠিক আছে, আচ্ছা, তুমি যে হচ্ছে 24-এর আন্দোলন করছো, এটা কি মানে বুঝো না তুমি? একটা আন্দোলন ছাড়া কি কিছু হয় নাকি বলতো? আন্দোলন ছাড়া কিছু হয়? তোমরা জেনজি না? হুমায়রা বলছে, ভাই পারি না, কি আর আনসার করবো, ঠিক আছে। হুমায়রা দেখো, আচ্ছা একটা কই, আগেটা সামাজিক আন্দোলন, সামাজিক আন্দোলন, এই সামাজিক আন্দোলন হচ্ছে গিয়ে সমাজ সংস্কারের প্ল্যাটফর্ম বলা হয়, ঠিক আছে। সামাজিক আন্দোলন, রবিউল মুন্সি ঠিক লেখছে, থ্যাংক ইউ এবং কংগ্রেচুলেশন রবিউল মুন্সি। এরপরে সমাজ কর্ম, সমাজকর্ম পদ্ধতি কয়টি? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সবাই পারবে আশা করি। সমাজকর্ম পদ্ধতি কয়টি? সমাজকর্ম পদ্ধতি কয়টি? সমাজকর্ম পদ্ধতি কয়টি? সমাজকর্ম পদ্ধতি কয়টি? আমরা খুব শেষের দিকে চলে আসছি, আমরা শেষের দিকে চলে আসছি প্রায়। সমাজকর্ম পদ্ধতি কয়টি বলতো? এক নাম্বার হচ্ছে 2টি। সামাজিক আন্দোলন, রাহিম ক। সবাই যারা যুক্ত আছো একটু কমেন্ট করো ভাই। তুমি কালকে একটা কয়েকদিন পরে পরীক্ষা দিবা, তুমি হচ্ছে গিয়ে এই সময় যদি একটা কমেন্ট না করতে পারো, কমেন্ট করলে তো হচ্ছে গিয়ে তোমার ভিতর থেকে জিনিসটা বের হয়, তাই না? বা আমি এসএসসি 26 ভুল করে চলে আসছি, সমস্যা নাই, তোমার সাথে দেখা হবে, আমাকে পাইবা যদি না মরি। আইরা লেখছে 2টি, সাইমা লেখছে 3টি, রাফি লেখছে 6টি, আর শামিম লেখছে 4টি। বাহ, একদম 2টি, 4টি, 3টি, 6টি, মানে সবগুলো আনসার করছো না? সবগুলো আনসার করে ফেলছো। 2টি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, 2টি, ঠিক আছে। 2টি, এটা কি? 2টি। আচ্ছা ঠিক আছে, দেখো এরপরে, সমাজকর্ম পেশা মূলত কি কেন্দ্রিক? সেবা কেন্দ্রিক, সমষ্টি কেন্দ্রিক, সমস্যা সমাধান কেন্দ্রিক, দল কেন্দ্রিক? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং আসবে। ষষ্ঠ অধ্যায় আমরা একবার দিয়ে দিচ্ছি, ষষ্ঠ অধ্যায় কিন্তু 3টা জিনিস আছে, 6.1, 6.2, 6.3, পরিচ্ছেদ 3টা, কিন্তু আমরা এক অধ্যায় নিয়ে আসছি। যেহেতু ষষ্ঠ অধ্যায় 6.1, 6.2, 6.3, আমরা একটা নিয়ে আসছি। মৌলিক ও সহায়ক পদ্ধতি, না কই পাইছিস ভাই? কি কমেন্ট করবো? মিম কমেন্ট করো। সঞ্জিতা, আরে আরে তোরা ফার্স্ট কমেন্ট কর, তোরা ফার্স্ট কমেন্ট কর, তোরা সঠিক উত্তরটা কমেন্ট কর, সঠিক উত্তরটা কমেন্ট কর। সমস্যার সমাধান কেন্দ্রিক, সাইমা পেন্সি, থ্যাংক ইউ। আমার বইতে 3টি পাইছি না, ওই বই ভুল লেখা। তোমার বইতে 3টা পাইলে। আশিক লেখছে, স্যার আমি উচ্ছ্বাস স্টুডেন্ট। হাই রে, সেটা তো অনলাইন ক্লাস রে ভাই, তুই লোকালি আমরা কোচিং এর কথা বল। সাইদা ইসলাম রীতি লেখছে গ, গ গ, ঠিক আছে। যারা গ লেখছো সবাই সঠিক। সমস্যা সমাধান কেন্দ্রিক, সমস্যা সমাধান কেন্দ্রিক, ঠিক আছে, সমস্যা সমাধান কেন্দ্রিক। কমেন্ট করে বলে হাত ব্যথা করে মরে যা। এরপরে দেখো, সমাজকর্মের পরিধি বলতে মূলত কি বোঝায়? সমাজকর্মের পরিধি বলতে মূলত কি বোঝায়? খুব দ্রুত কমেন্ট করবা, সমাজকর্মের পরিধি বলতে মূলত কি বোঝায়? সমাজকর্মের পরিধি বলতে মূলত কি বোঝায়? সমাজকর্মের পরিধি বলতে মূলত কি বোঝায়? তোমরা খুব দ্রুত কমেন্ট করবা। ভাইয়া পিডিএফ দিবেন না? মিলন লেখছে ভাইয়া পিডিএফ দিব, ভিডিও শেয়ার দিলে পিডিএফ পাওয়া যাবে, সমস্যা নাই।
স্যার ইউটিউবে কি এই ভিডিও পরে আপলোড করা হবে? আহ, আচ্ছা আমি কথা বলে জানাবো, দেখি। তারপর হচ্ছে গিয়ে সংস্কৃত পদ্ধতির মৌলিক বিষয়ক এটি বলছে। ঠিক আছে ঠিক আছে। রেজওয়ান, প্রয়োজনীয়তা না রে ভাই, কই। ও সরি, তাত্ত্বিক। এর প্রয়োগ উপযোগিতা কি? ঠিক আছে, এর প্রয়োগ উপযোগিতা কি? ঠিক আছে। এরপরে ব্যক্তি সমাজকর্ম বিকাশ লাভ করে কখন? ব্যক্তি সমাজকর্ম বিকাশ লাভ করে কখন? ব্যক্তি সমাজকর্ম বিকাশ লাভ করে কখন বলতো? ব্যক্তি সমাজকর্ম বিকাশ লাভ করে কখন? একটু দ্রুত আনসার করবা, এটা একটু দ্রুত আনসার করবা। সালটা একটু দ্রুত আনসার করো। ক হলে কোনো তো একটু একটু ভালো করে বলো। গ 1920 থেকে 1930। খ 1910 থেকে 1930। গ 1930 থেকে 1940। এ এ কই পাইলি তুই? এ আছে? এ কি আছে? ক করে 1920 থেকে 1930 সালের মধ্যে। 1920 থেকে 1930 সালের মধ্যে। থ্যাংক ইউ। রবিউল লেখছে ভুল করলাম, ভুল করে শিখবা। এটা পারি না। রিজন লেখছে পারবি পারবি। এরপরে দেখো, নিচের কোনটি পেশার উদাহরণ? নিচের কোনটি পেশার উদাহরণ বলো তো? পেশার উদাহরণ যদি তোমার এটা আছে, পেশা নিয়ে একটু বলি। আমি বলতে চাইছিলাম না, আজকে আলোচনা করতে চাইছিলাম না, আমি অসুস্থ এই জন্য, কিন্তু তারপর একটু বলি। শুনো, যদি তুমি পেশার বৃত্তিটা বুঝো, বৃত্তি, পেশা, বাই তুই যে কোনো ভাবে টাকা ইনকাম করে জীবিকা নির্বাহ করলে সেটা বৃত্তি হইব। মানে যে কোনো উপায়ে। এই জন্য কোন রকম, এর জন্য কোন রকম শর্ত আরোপ নাই। ঠিক আছে। তবে পেশার জন্য কিছু শর্ত আছে, যেমন পেশা প্রযুক্তি নির্ভর হয়, পেশার জন্য প্রতিষ্ঠান থাকে। কি থাকে? পেশার জন্য প্রতিষ্ঠান থাকে। পেশা সেটা যারা যেন ওই লোককে কি করতে হয়, জবাবদিহি করতে হয়। ঠিক আছে। এক কথায় পড়াশোনা জানা লাগে। ঠিক আছে। পেশাতে তোকে অন্তর্ভুক্ত হলে কি করা লাগবো? প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রয়োজন আছে, প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রয়োজন আছে। তাহলে নিচের কোনটি পেশার উদাহরণ? ক্ষুদ্র ব্যবসা করলে কি আমার এগুলো দরকার আছে? না। কৃষি কাজ করলে কি আমার এগুলো দরকার আছে? না। রিক্সা চালালে কি আমার এগুলো দরকার আছে? না। উকালতি করলে অবশ্যই পড়ালেখার দরকার আছে। ঠিক আছে। উকালতি করলে অবশ্যই পড়ালেখার দরকার আছে। রাহিম লিখছে 26। 26 হলে সমস্যা নেই, 26 আমাদের কোর্স শুরু হবে খুব দ্রুত। তুমি ওই কোর্সে জয়েন করবা। ঠিক আছে। খুবই দ্রুত আমাদের কোর্স শুরু হয়ে যাবে। ঠিক আছে। দেখো, এরপর উকালতি বলছো, আমি এসি 26। ঠিক আছে। দেখো, উকালতি। ঠিক আছে। উকালতি। ঠিক আছে। এরপরে দেখো, জাতীয় রেনা স্যার, ভারতীয় রেনা স্যার। আচ্ছা আমি একটু আগেটা একটু দেখে লই। আমি দেখবো কোথায় আছি আমি। হ্যাঁ, 23 আছে, 23। আচ্ছা, কাছাকাছি এসে বসে। ভারতীয় রেনেসাঁর জনক কার উপাধি ছিল? ভারতীয় রেনেসাঁর জনক পেশা সমান সমান পড়ালেখা। ঠিক আছে ভাই। উর্বশী পাল, প্রকৃতির। ভারতীয় রেনেসাঁর জনক বলা হয় কাকে? ভারতীয় রেনেসাঁর জনক বলা হয় কাকে? ভারতীয় রেনেসাঁর জনক কার উপাধি ছিল এটা? ঠিক আছে। এতবার কমেন্ট করার দরকার নাই। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, সমাজ বিজ্ঞান ক্লাস হবে না বলতে পারতেছি না ভাই সুমন। থ্যাংক ইউ। সাবিহা শাম্মী, রামমোহন রায়। ভাইয়া সমাজ বিজ্ঞান ক্লাস, সুমন সমাজ বিজ্ঞান ক্লাসটা হচ্ছে গিয়ে আমি বলতে পারতেছি না, মনে হয় না হবে। তোমরা একটু পেজে নক দিয়ে দেখো। ঠিক আছে। দেখো, রামমোহন রায়। এরপর হচ্ছে, কে সতীদাহ প্রথার বিরুদ্ধে প্রথম পদক্ষেপ গ্রহণ করে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কে সতীদাহ প্রথার বিরুদ্ধে প্রথম প্রথম পদক্ষেপ নেন? কে বলতো? সুলতান মাহমুদ বিন মুঘল সম্রাট হুমায়ুন, রবীন্দ্রনাথ, লর্ড কার্জন। বলো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা, কিন্তু আমরা কিন্তু পড়ে গেছিলাম কি, সতীদাহ প্রবাহ মানেই আমরা বুঝি। এই রবীন্দ্রনাথ ঠাকুর কখন ইয়ে করছে আজই রে? লর্ড কার্জন, একটা লিখছে লর্ড কার্জন। তোরে ভাই আমার দরকার।
সোশ্যাল ওয়ার্ক। ইয়েস, সুলতান মোহাম্মদ বিন সুলতান মোহাম্মদ বিন তুগলক। ঠিক আছে, তাহলে একটু ভালো করে পড়িস। এখানে আসল আনসার নাই। ভারতের কোন শহরে প্রথম সুবিধা প্রদা আইন কার্যকর হয়? আচ্ছা, অনেকেই তোমরা এই জায়গার মাঝে একটু একটু কনফিউশন আছে, আমি একটু তোমাদের একটু একটু বলে দিই। সেটা হচ্ছে তোমরা এটা অনেকে বলতেছে এটা কেন হবে। শোনো, উনি হচ্ছে সবার প্রথমে হচ্ছে পদক্ষেপ নিছিল, উনি উনি সবার আগে পদক্ষেপ নিছিল, ঠিক আছে, পদক্ষেপ নিছিল, কিন্তু উনি কি হয় নাই, সফল হয় নাই, কি হয় নাই, সফল হয় নাই, ঠিক আছে। পরবর্তীতে রাজা রামমোহন রায় হচ্ছে সফল হয়েছে, এই জন্য আমরা তার নামটা জানি, কিন্তু তার নামটা জানি না, কিন্তু প্রথম পদক্ষেপটা উনি নিছিল, ঠিক আছে। এটা আমাদের একটু জানা দরকার, ঠিক আছে, এটা আমাদের একটু জানা দরকার, ঠিক আছে। এরপর দেখো, ভারতের কোন শহরে প্রথম সতীদাহ প্রথা আইন কার্যকর হয়? ঠিক আছে, হুগলিতে একদম লিখছে, না না, হুগলিতে না, গ লেখছে মাদ্রাসে, মাদ্রাস, না, মাদ্রাস না, আখি লেখছে, ঠিক আছে, আখি, অনন্যা আখি তারা, ঠিক আছে। থ্যাংক ইউ, মিষ্টি খাবো, রাহিম লেখছে পরীক্ষা পাশ করলে। হ্যাঁ অপু, মোহাম্মদ শাহ অপু, থ্যাংক ইউ অপু। সঞ্জিদা, আপনার কি সোশ্যাল ওয়ার্ক নাই? এই কি বলস তা, কলকাতা ভাই, দয়া করে সমাজ বিজ্ঞান ক্লাস দেন, সমাজ বিজ্ঞান ক্লাস দিতে পারবো না, মিম বলছে তাই দিব না। এরপর দেখো, বিধবা বিবাহ আন্দোলনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সহযোগী ছিলেন কে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বিধবা বিবাহ আন্দোলনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সহযোগী ছিলেন কে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা হচ্ছে গিয়ে শেষ পর্যন্ত থাকবা, আমাদের হচ্ছে ক্লাস প্রায় শেষের দিকে, আর 5 মিনিট আমরা আছি, কোনো সমস্যা নাই। 1829 সালে এই প্রথা নিষিদ্ধ করা হয়, হ্যাঁ অবশ্যই কলকাতা, হ্যাঁ থ্যাংক ইউ। এরপর দেখো, কলকাতায়, কলকাতায় তো লেখছো তোমরা, পরেরটা বলো, পরেরটা বলো। অ্যাডলফ খান, সাফা লেখছে, অ্যাড, দুইটা যে মাল্লাভ, আমাদ হুসান, সাদিয়া ইসলাম রিচি লিখছে ক, সাইদ আল, অশোক কুমার দত্ত, অশোক কুমার, সাবিয়া শাম্মী লিখছে অশোক কুমার দত্ত, থ্যাংক ইউ সাবিয়া শাম্মী, থ্যাংক ইউ। অশোক কুমার দত্ত, হ্যাঁ লিখছে কেন। আমরা প্রায় শেষের দিকে চলে আসছি, প্রায় শেষের দিকে চলে আসছি, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। বলো কো, দলীয় অভিজ্ঞতার মাধ্যমে ব্যক্তির অভিজ্ঞতা ও সামাজিক দায়িত্ব পালন কর্ম ক্ষমতা, পালন ক্ষমতার উন্নয়নকে কি বলা হয়? ব্যক্তি সমাজকর্ম, দল সমাজকর্ম, সমষ্টিগত সমাজকর্ম, সমাজকর্মগত গবেষণা, কোনটা বলো? খুব দ্রুত বলবা, খুব দ্রুত বলবা, খুব দ্রুত বলবা। এইগুলা যেগুলো আমি পড়াচ্ছি না, এইগুলো থেকে পড়বা ভালো করে বাসায়, আরো এগুলো থেকে কমন আসবে, ঠিক আছে। এইগুলো থেকেই এইগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, ঠিক আছে, এইগুলো থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে। আচ্ছা আমরা শেষ করে দিব, খিদা লাগছে বলে প্রকৃতি, ঠিক আছে। মামনা তাও শিবক সে স্যার আমার নাম কই, মার মা, তোয়াই তোয়াই। দেখো, দল সমাজকর্ম, দল সমাজকর্ম, আমরা লাস্ট চলে গেছি, আমরা কই আছি, লাস্ট, আমরা কই আছি, লাস্ট, আমরা কই আছি, লাস্ট, একদম লাস্ট প্রশ্ন আছে, আরেকটা প্রশ্ন আছে। কাকে চেঞ্জ এজেন্ট বলা হয়? কাকে চেঞ্জ এজেন্ট বলা হয়? কাকে চেঞ্জ এজেন্ট বলা হয়? কাকে চেঞ্জ এজেন্ট বলা হয়?
কাকে চেঞ্জ এজেন্ট বলা হয়? বলতো। পূর্ণতা দল সমস্যা, হ্যাঁ বুঝতে পারছি। উর্বশী পল বুঝতে পারছি। কাকে চেঞ্জ এজেন্ট বলা হয়? আমি যেইগুলো এমসিকিউ পড়াচ্ছি বিশ্বাস করো এইগুলা থেকেই আসবে। ধরো তোমাকে আমি সমাজকর্মী পড়াইতেছি, তাহলে সমাজকর্মী সময় তো একটা না একটা এমসিকিউ আসবেই। ঠিক আছে। তামান্না তাসনিম লিখছে সমাজকর্মীকে, থ্যাংক ইউ তামান্না তাসনিম। আয়রা জাহিন লিখছে সমাজকর্মীকে, থ্যাংক ইউ আয়রা। অপু লিখছে খ, থ্যাংক ইউ অপু। সাইদ আল সাফা, সাইদ আল সাফা থ্যাংক ইউ। সাইদ আল রাফি ও সাদ আল রাফি। উর্বশী পাল লিখছে সমাজকর্মীকে, ঠিক আছে থ্যাংক ইউ। মডারেটর কেউ দেখলে এই এই কি মিম জানি একটা নাম আছে আইডি, ওটা হচ্ছে একটু ব্লক করে দেন। ও হচ্ছে মনে হয় রাত্রে খায় নাই। রাতে কি পিরিয়ড দিবেন? ইসলাম পারিয়ে লিখছে, হ্যাঁ এখনই দিয়ে দিব পিরিয়ড। সমাজকর্মীকে লাস্ট প্রশ্ন, সমাজকর্মের প্রথম মৌলিক পদ্ধতি হিসাবে ব্যক্তি সমাজকর্মের ধারণা দেন কে? দেখো এভারিস্তা, সমাজকর্মের প্রথম মৌলিক পদ্ধতি হিসেবে ব্যক্তি সমাজকর্মের ধারণা কে? এই এমসিকিউটা 100% আসবে, লিখে রাখো। এই এমসিকিউটা 100% আসবে, এই এমসিকিউটা 100% আসবে, এই এমসিকিউটা 100% আসবে। ডব্লিউ খ লিখছে না, খ না। নৌরিন তোমার লিখছে পারি না। আচ্ছা তোমরা সাল্লাই এমন জগ লাগছে আমার। চিন্তা করছো এই যুগের পোলাপান। এগুলো হচ্ছে পিডিএফ, কোথায় পাবো? পিডিএফ পাবা, পিডিএফ পাবা। ঠিক আছে দেখো, এটা হচ্ছে এইচ এইচ পার ম্যান। এরপরে সমাজকর্ম কিভাবে মানুষকে, সমাজকর্ম কিভাবে মানুষকে স্বাবলম্বী করতে চায়? সমাজকর্ম কিভাবে মানুষকে স্বাবলম্বী করতে চায়? মেরি রিচমন্ড না, নো নট এট অল। সমাজকর্ম কিভাবে মানুষকে স্বাবলম্বী করতে চায়? সমাজকর্ম কিভাবে মানুষকে স্বাবলম্বী করতে চায়? অর্থনৈতিক সাহায্য না, অর্থনৈতিক না। প্রশিক্ষণের মাধ্যমে না। ডব্লিউ ফ্রিনল্যান্ডার না। পরেরটা বল, সমাজকর্ম কিভাবে মানুষকে স্বাবলম্বী করতে চায়? আচ্ছা তোমরা যারা এখনো আমার সাথে যুক্ত আছো, তোমরা বলো তো তোমরা কি সবাই কি করছো, শেয়ার দিছো? তোমরা যে পিডিএফ চাও, খালি সহজ সহজ পিডিএফ চাও, পিডিএফ বানাইতে কষ্ট হয় না? তোমার কাছ থেকে টাকা নিতেছি, ফ্রি ফ্রি নিজের কাজ রাখে হচ্ছে গিয়ে নিজের পার্সোনাল লাইফে করে হচ্ছে তোমাকে ক্লাস দিতেছি, প্ল্যাটফর্ম এত পরিশ্রম করতেছে। তোমরা এক কাজ করো, তোমরা যারা এখন লাইভে আছো এই মুহূর্তে তোমরা হচ্ছে গিয়ে ওয়াদা করো অ্যাডমিশন হচ্ছে গিয়ে আমাদের আইডিয়েশন করবা। ওয়াদা করো, বলো প্রমিস আইডিয়েশনে অ্যাডমিশন করবো। হ্যাঁ সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো যে প্রমিস আই এডুকেশনে অ্যাডমিশন করব, প্রমিস করো। আচ্ছা এটা বুঝতে পারছি, এটা আমরা বুঝতে পারছি। সুপ্ত প্রতিভা বিকাশের সাধনের মাধ্যমে ক্লাস শেষ, ক্লাস আজকের মতো শেষ, ক্লাস আজকের মতো শেষ। এখানে তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমি প্রশ্নগুলো আনসার করব। আর একটা কমেন্ট করে আমাকে জানাও যে প্রমিস আই এডুকেশনে অ্যাডমিশন করব, বা আই এডুকেশনে আইসিইউ ব্যাচে ভর্তি হবো। প্রমিস আসি রে ভাই আসি, আইসিইউ ব্যাচে আসি। কমেন্ট কর। যারা এই মুহূর্তে যুক্ত আছো সবাই শেয়ার করবা আগে, তারপরে ওই কমেন্টটা করবা। সবাইকে পিডিএফ দিব ভাই, আজকে যারা শেয়ার দিবা শুধু তাদেরকে পিডিএফ দিব, পিডিএফ এর অনেক সংকট। প্রমিস আই এডুকেশনে অ্যাডমিশন করবো, থ্যাংক ইউ স্যার। সরি, ও মাই গড, আমরা অনলাইন বলতেছি ভাই, অফলাইন কোচিং তুমি যেখানে মন সেখানে ভর্তি হও, কোনো কিছু যায় আসে না। 100% লিখছে, থ্যাংক ইউ। আচ্ছা তুমি অনলাইনে তো হচ্ছে আমাদের আইডি সাথে রাখবা, অফলাইন তুমি যে জায়গায় মন চায় করতে পারো, কোনো সমস্যা নাই। 50 টাকা দিলে বলে করবো, চিন্তা করছো কত বড় খারাপ? রাইহান, রাইহান ভালো হয়ে যা। মিম লিখছেন না না না। অপু থ্যাংক ইউ, অপুকে অনেক ধন্যবাদ। প্রমিস আই এডুকেশনে অ্যাডমিশন করব। তাইলে স্যার প্রমিস, থ্যাংক ইউ। ফ্রিতে কোর্স দিলে করবো, আহা হা গো তোমা আসো আসো,
তোমার আসো আসো আসো, তোমার ফ্রি খুলতেছি তোমার লাগে তোমারে। একজন লিখছে আই রোশনে ভর্তি হবে না যারা সারা জীবন সিঙ্গেল থাকবে। তুই মানুষ হইতে না, প্রমিস আই রোশনে অ্যাডমিশন করবো যারা একজন লিখছে স্যার আমি 100% থ্যাংক ইউ স্যার, সবগুলা কমেন্ট করলাম, গিফট কই? গিফট পাবি ইউনিভার্সিটিতে পড়লে পড়বে ইনশাল্লাহ, অবশ্যই। অ্যালকোহলিক সো, তোমাদের কোনো প্রশ্ন থাকলে সমাজকর্ম পরীক্ষায় কোনো বিষয়ে পরীক্ষা নিয়ে যদি কোনো ভয় থাকে বা কোনো কথা থাকে তোমরা কমেন্ট করে জানাও, আমি হচ্ছে গিয়ে আর কিছুক্ষণ আছি। হ্যাঁ সব কমন পাবা, আমাদের সাথে সাথে সব কমন পড়তেছে রে ভাই, কমেন্ট করো একটু ভালো ভালো কমেন্ট করো, তাই না? প্রমিস আয়ের ওখানে অ্যাডমিশন করবো ইনশাআল্লাহ। বিবি হাওয়া লেখছে, থ্যাংক ইউ বিবি হাওয়া। প্রমিস ফিতে দিলে স্যার আছে এখন, স্যারে চলতেছে এখন, স্যারে ভর্তি চলতেছে। স্যার কমেন্ট করছি সবগুলো গিফট আয়রা, থ্যাংক ইউ। বর্ষা আক্তার লিখছে আমার নামটা নেন, বর্ষা নিয়ে নিলাম। আয়ের ওখানে ভর্তি হও প্লিজ, ভর্তি হও, হ্যাঁ ভর্তি হয়ে যাও বর্ষা। স্যার 100%। হ্যাঁ কোয়েশ্চেন প্যাটার্ন বুঝি না স্যার, যদি কোয়েশ্চেন প্যাটার্ন আয়ের ওখানে ফ্রি ক্লাস করবা বুঝবা। অন্তরা বয়ান লিখছে ফালতু কথা বাদ দিয়ে ক্লাস করান। অন্তরা তুমি আমাকে হচ্ছে কল দিও, হ্যাঁ তোমার সাথে ভালো কথা বলবো। ক্লাসে তো আর হচ্ছে ভালো কথা সব বলা যায় না। ঠিক আছে অন্তরা, পরে তোমার সাথে কথা বলবো অন্তরা। ক্লাসে তো ফালতু কথাই বলি, তুমি একটু পরে পার্সোনালি নক দিও অন্তরা। এক্সাম শেষ হলে ভর্তি হইতে যাব, স্যার না দিলে ভর্তি হইতাম না। ক্লাস আমাদের শেষ, আমি আগে বলছি ক্লাস আমাদের শেষ। এখন তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমরা শুধু হচ্ছে সামাজিক নিরাপত্তা থেকে প্রশ্ন আসবে, হ্যাঁ আসতে পারে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমরা হচ্ছে এই প্রশ্নটা পড়বো, প্রশ্নগুলো উত্তর দিব। আয়ুর্বেশন বেস্ট প্ল্যাটফর্ম, শুভ ধন্যবাদ। আয়ুর্বেশনের ফি কত বলেন? আয়ুর্বেশনের ফি হচ্ছে ছাড় এমন হয় কত জিনিস চলতেছে, তোমরা পেজ একটু দেখো, পেজ একটু মেসেজ দিও, পেজ একটু মেসেজ দিও, পেজ একটু মেসেজ দিও। আয়ুর্বেশন সেরা শুভ, থ্যাংক ইউ। আসি স্যার, শুভ লেখছে আসি স্যার, থ্যাংক ইউ শুভ। সুজন হোসেন লিখছে আয়ুর্বেশনে ভর্তি। সুশালক আমার মেইন ভাইয়া কতটা চ্যাপ্টার পড়লে তোমাকে 4টা চ্যাপ্টার যদি ভালো করে পড়তে পারো, 1 2 3 4 এইগুলো যদি ভালো করে পড়তে পারো তাহলে হবে, ঠিক আছে? আচ্ছা সবাই অনেক বেশি ভালো থাকবা, সবার জন্য শুভকামনা। তোমরা জাস্ট কি করবা, জাস্ট হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাবা। হোয়াটসঅ্যাপ গ্রুপটা আমি এই এই যে ক্লাস করতেছি এই ক্লাসের মধ্যে হচ্ছে ক্যাপশনটা 5 মিনিট পরে চেঞ্জ হয়ে যাবে, এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দেওয়া থাকবে, তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপে চাপ দিয়ে হচ্ছে জয়েন হইবা। তারপর ওইখানে আমি মেসেজ দিব, ওইখান থেকে হচ্ছে আমাকে মেসেজ দিয়ে কি করবা, আমাকে মেসেজ দিয়ে আমাকে মেসেজ দিয়ে কি করবা, আমাকে মেসেজ দিয়ে তোমরা হচ্ছে পিডিএফটা চাইবা, পিডিএফটা দিয়ে দিব, ঠিক আছে? পিডিএফটা দিয়ে দিব। সবাই অনেক বেশি ভালো থাকবা, সবার জন্য শুভকামনা। আমার জন্য দোয়া করবা যাতে পরবর্তী ক্লাসগুলো ভালোভাবে নিতে পারি এবং তোমরাও ভালোভাবে পরীক্ষা দাও। তোমাদের সবার জন্য দোয়া রইল, ঠিক আছে? আর আমি লাস্ট তোমাদের জন্য আরেকটা কথা বলতেছি, তোমরা যারা আসো, তোমরা যারা সারা বাংলাদেশের মধ্যে আয়ুর্বেশন অ্যাডমিশনের জন্য ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যাটফর্ম। বিগত বছরগুলোতে এখান থেকে শত শত শিক্ষার্থী তাদের স্বপ্ন পূরণ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্য বিশ্ববিদ্যালয়। তাই তোমরা আর দেরি না করে এখন যে ছাড় চলতেছে এই ছাড়ে তোমরা ভর্তি হয়ে যেতে পারো, কারণ পরবর্তীতে হয়তো এই ছাড়টা থাকবে না। আমরা একদম প্রিন্টেড লেকচার শিট সহ সব থাকবে, বই থাকবে। তো তোমরা আর দেরি না করে ছাড়ে ভর্তি হয়ে যাও। সো আইরিউশন যাতে তোমার স্বপ্ন পূরণের সারথি হতে পারে, সেই জন্য তুমি আইরিউশনকে বেছে নিতে পারো, কারণ বিগত বছরগুলোতে আইরিউশনের সাফল্য ঈর্ষণীয়। সো আর দেরি না করে ভর্তি হয়ে যাও। সো আমি আর কথা বলবো না, সবাই অনেক বেশি ভালো থাকবা, সবাই সফল হও, সবাই ভালো মানুষ হও, সেই দোয়া ও কামনা রইল সবাইকে। আসসালামু আলাইকুম।